আপনি অপবিশ্বাস আমাকে সিনেমা দেখবেন, দর্শকই তো কমেন্ট দিবে যে এই কি বয়সের কি সমভার। এই মুহূর্তে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলেন এবং সেখানে বলা আছে ওটিটি নাকি সিনেমা, কোনটা এই মুহূর্তে করতে চায়? আমি ওটিটিতে করতে চাবো। সিনেমা করবেন না? না, সিনেমা করার ইচ্ছা নেই? ইচ্ছা আছে, কিন্তু আমি আমার নিজের ফার্স্ট চয়েসটা আগে বললাম। আচ্ছা, ধরেন আপনি সিনেমা যদি বাছাই করতেন, আর সেই সিনেমাতে আপনার বিপরীতে কোন নায়িকাকে এখন সবচেয়ে বেশি যোগ্য মনে করেন বা আপনাদের জুটিটা অনেক বেশি সুন্দর? সিনেমা যদি করি, অবভিয়াসলি আই উইল গো ফর তানিয়া বৃষ্টি। ওর মতো ভালো অভিনেত্রী তো সিনেমার নায়িকাদের মধ্যে আমি সিনেমাতে নায়িকা কারোর সাথে অ্যাক্টিং করতাম না। আমি আমার নিজের নাটক জগতের কোনো নায়িকাকে বলতাম যে আমাকে হেল্প করো ভাই, আমার সাথে পেয়ার আপ করো ভাই, পায়ে ধরি। না না, সম্ভব না। সিনেমা পায়ে ধরতেন আপনি? মানে ম্যানেজ করতাম আর কি, কনভিন্স করতাম। মানে সিনেমার যোগ্য কেউ নেই, মানে সিনেমার নায়িকাদের মধ্যে মানাবেন? আপনি দেখছেন এদের চেহারা, ওদের সব বাকি যারা এখন রানিং আছে, লাইক আমার সাথে যাবে পাশাপাশি দাঁড়ালে আমাকে নায়ক মনে হবে তোদের পাশে দাঁড়ালে? সেটা আমি আপনাকে হাইট ওয়েট নো আমার মনে হয় যে হবে না। মানে হাইট কি আপনারটা ছোট থাকে? না না, ছোট বড় যাই হোক, মানে মানাবেন আর কি। স্ক্রিনে দাঁড়ালে ধরেন আমি আপনার নাটক করলে মানাবে, আসলে না হাইট ওয়েট রেশিও অনুযায়ী ওরা আর কি আমার চেয়ে সিনিয়রই মনে হয় দেখতে। বা একটা অপশন দিতেন আমার, একটা নায়িকার নাম বলতেন, তাও যদি ভাবতাম আমার কারো এরকম। আচ্ছা, আমি কি বলবো? বলেন একটা নাম বলেন দেখি। আচ্ছা, কার সাথে করা যায় সিনেমা? অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, পূজা চেরি। এখন যে চারটা নাম বলছেন এর মধ্যে তো পূজা চেরি, আই উইল গো ফর পূজা চেরি। চারজনের মধ্যে অ্যাট লিস্ট ইয়াঙ্গার মানাবে। আর বাকিরা কি বয়স্ক? তা আমার সাথে আমার তুলনায় বয়স্ক না? আপনি অপবিশ্বাস আমাকে সিনেমা দেখবেন, দর্শকই তো কমেন্ট দিবে যে এই কি বয়সের কি সমভার, কি প্যারায়। আমরা বুঝতে পারলাম। তার মানে যদি সিনেমাতে আপনি করেন তাহলে আপনি কি কমেডি নায়ক হবেন, নাকি হিরোইজম কোন একটা কাজ করবেন, নাকি অ্যাকশন, নাকি থ্রিলার, আসলে কোনটা করবেন? আমি যদি ওটিটিতে কাজ করি অথবা সিনেমাও কাজ করি, আমি রিয়েলিটি বেসড গল্পে যেতে চাবো। আমি একটা ঘুষি দিছে 40 জন উড়ে গেছে সেটা আমি করতে চাই না। আমার গায়ের শক্তিতে যে একজনের ধাক্কা দিলে যতদূর পড়ে আমি ততদূর দেখতে চাই। আমি একটা বাস্তবসম্মত এবং যেহেতু একটা সুযোগ পাচ্ছি নাটকের, একটা সিনেমা করার সুযোগ পাবে, ইটস এ বিগ প্লেগ্রাউন্ড আছে না। ছোট ছোট পাড়ায় খেলতাম, এখন জেলা পর্যায়ে সুযোগ পাইছি, বিভাগ পর্যায়ে সুযোগ পাইছি। আমি এটাকে আই উইল মেক ইট হ্যাপেন। আমি তখন সোশ্যাল মেসেজের একটা মানে একটা যেন অর্থ বহন করে এমন একটা সিনেমায় কাজ করতাম, যেটা 20 জনের মনে হলে মিনিমাম দাগ কাটবে, 2 লক্ষ মানুষ আস্তে আস্তে জানবে, এরকম একটা বিষয়। মিডিয়াতে আপনাকে বলা হয় ঠোঁটকাটা, এবং অনেকে কিন্তু আবার একটা সময় বেয়াদবও বলেছে। আপনি কি এটা শুনেছেন? আপনার ইন্টারভিউ নিচে কমেন্ট থাকবে আমি বেয়াদব। একটাই কারণ, আমি দ্রুত কথা বলতেছি, আমার চোখ সততার সাথে আছে এবং আমি আপনাকে ডিরেক্ট অ্যান্সার দিতেছি, মানে ভানভনিতাটা নাই। এটাকে অনেকে বেয়াদবি মনে করেন, তবে আমি আপনাদের বলতে চাই বেয়াদবি এক জিনিস আর সৎ থাকা, সৎভাবে কথা বলা আরেক জিনিস।